মুচি দিয়ে আম ভর্তা বানাবো। তো আমি হচ্ছে এই যে কাঁঠালের মুচি দেওয়ার জন্য আসছি। এটা হচ্ছে আষাঢ়ি আম। হ্যাঁ খুলে লাগছে। একদম কচি কচি দিয়ে নিতে হবে। সবটা সহ এখন কাঁঠালের মুচিগুলো ধুয়ে নিচ্ছি। চৈত্র মাসের দুপুরে কিন্তু আম মাখা খেতে ভীষণ মজা। তাও আবার গ্রামের সবাই মিলে খাবো। বাচ্চারা কিন্তু ওয়েট করতেছে কাঁঠালের মুচি দিয়ে আম ভর্তা খাবে জন্য। এখন হচ্ছে আমরা যাচ্ছি কলা পাতা পাড়ার জন্য, কারণ কলা পাতায় খেতে কিন্তু ভীষণ মজা। ঠিক আছে, তো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি কলা পাতা আনার জন্য। এই যে কলা পাতা পেরে নিলাম, ফাটাই না। একটাই হবে তো, একটাই হবে। আসো আচ্ছা দাঁড়াও, এই যে এদিকে আসো। আরো নিবা? কই হাত পাও না তো তুমি? না চলে ভাঙি দেবে। হ্যাঁ ভাঙবে ভাঙবে। এটা এখানে একটা কাঁচা কলার থোড় বের হয়েছে, কাটি দেবো। তো আমি পাচ্ছি না, তো আপনাদের ভাইয়া কেটে দেবে। যেহেতু কলা পাতা পাড়ছে, মানে পাড়তে আসছি, একটু মোচাটাও কেটে দেবে। এই গাছ ভাঙবে দেখিও। এই যে দর্শকেরা বসে আছে বুঝছেন, কাঁঠালের মুচি দিয়ে আম ভর্তা খাবে। তো এই যে এখানে সব কিছু রেডি করে নিয়ে আসছি। শুকনো মরিচ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা গুঁড়া, চিনি, লবণ, তো সব কিছু নিয়ে আসছি। এখন হচ্ছে আমটা আগে কেটে নেব। তো চৈত্র মাসের দুপুরে কিন্তু আম মাখা খেতে ভীষণ ভালো লাগে, তাও আবার কাঁঠালের মুচি দিয়ে। তো এই যে আমার মিনি দর্শকেরা বসে আছে, আম ভর্তা খাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি আমটা ছিলে নেব। দেখেন একদম কাঁচা আম। অনেকে হয়তো অবাক হয়ে যাবেন যে এখন আপনি আম কোথায় পেলেন। টেকনিক খাটিয়ে রাখলে আম সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তোরা কি খাবি রে? আম মাখা। আমি এত বড় একটা আষাঢ়ি আম রেখে দিয়েছিলাম, সেটা এখন ভর্তা বানাবো। আমটা ছেলা হয়ে গেছে, এখন আমি গ্রেট করে নেব। খুব সহজেই কিন্তু আমটা গ্রেট করে নিলাম। দেখছো ছোট ছোট দর্শকেরা, তোমরা কি খাবা? আম ভর্তা না মাখা খাবা? ভর্তা খাবা? ঠিক আছে, ভর্তা করে দিবে তোমাদের। আচ্ছা ঠিক আছে, বসে থাকো ওখানে। এই যে দেখেন এক পাশ হয়ে গেছে। ঠিক আছে, এই তো হয়ে গেছে এক পাশ, এখন বাকিটা করে নেব। এখন কেন জানি আর কুকিল ডাকে না। কুকিল টাকা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সারাদিন কুকিল ডাকলো। এখন হচ্ছে কাঁঠালের মুচিগুলো গ্রেট করে নেব। এই যে খুব সহজেই কিন্তু দেখেন।
বাচ্চারা একেবারে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে বুঝছেন। এবছরে একদিনও কাঁঠালের মুচি খাওয়া হয়নি না? না, ভর্তা অন্তত আমার সাথে খাওয়াইনি। না, তেঁতুলের সাথে অনেক কয়বার খাইছি, কিন্তু আম দিয়ে কখনো খাওয়া হয়নি। এই প্রথম কিন্তু মানে ভর্তা বানাচ্ছি। আমার কিন্তু হচ্ছে গ্রেট করা হয়ে গেছে। তো এখন এই হলো মরিচগুলো আর সবগুলো মশলা সহ আগে মেখে নেব লবণের সাথে। আলার মরিচগুলো একটু শক্ত শক্ত হয়েছে কেন জানি। মশলাটা মাখিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে আম আর কাঁঠালের মুচিগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, তো আমি গ্রেট করে নিলাম, এটাই বেশি ভালো হয়। আমার তো দেখে জিভে একদম পানি এসে গেছে। বাচ্চারা তো একেবারে, তোমরা খুব খুশি না? মানে এখনো তো আম বের হয়নি, তার আগে আমরা আম মাখা খাচ্ছি। এখন সরিষার তেল দিতে হবে। এখন দিয়ে দিলাম সরিষার তেল। অপেক্ষা করো দিতেছি তো, দেখ দাঁড়া চেক করে দেখি লবণটা ঠিকঠাক আছে কিনা। বিসমিল্লাহ। সেই মজা বুঝছেন, একদম অনেক টেস্টি হয়েছে। অল্প করে খাও বুঝছো, যেহেতু অল্প জিনিস সবাইকে দিয়ে খাইতে হবে। আরো লোক আছে। এই ছোট মানুষ এই বেশি খাইতে হ্যাঁ। হ্যাঁ, রেডি করো, কেমন হয়েছে দেখো। বাচ্চাদেরকে দেওয়া শেষ, আরও আছে, বড়রা আছে, তাদেরকে একটু একটু করে দেবো, যেহেতু অল্প একটু হয়েছে। তো তোরা খেয়ে দেখ তো কেমন হয়েছে। বাবা দেখো তো কেমন হয়েছে। খাও খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, খাও, তাড়াতাড়ি খাও। টক আছে, টক 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 আছে। মজা হচ্ছে, মজা পিচ্ছি, মজা হচ্ছে, মজা। ও বলতেছে হাঁসগুলো আসছে বুঝছো, একটু হাড়গুলো দাও, খাক। ওরা খাইতে পারলে তো খাইতে বুঝছো। আমি খাচ্ছি, তুমি খাবে না? আমি খাবো না পরে। ও তুমি তো ভিডিও ম্যান। হ্যাঁ, আমি ভিডিও ম্যান না। ক্যামেরা ধরে। হ্যাঁ হ্যাঁ। কি রে, তোদের কি মজা লাগতেছে? কিছু বল ক্যামেরার সামনে, যে আমাদের ভিডিওটা ভালো লাগলে। সাব্বির বল, আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই। আর এরকম আম মাখা কাঁঠাল মুচির ভর্তা খেতে চাইলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমরা আপনাদের জন্য পার্সেল করে পাঠিয়ে দেবো, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।